শহরের কোলাহলে হারিয়েছে অনেক সুর। শাহুডাঙ্গিতে ঝিঝি পোকার ডাকের সঙ্গে দেবী আরাধনা। একসময় শিলিগুড়িতে সন্ধ্যা নামত ঝিঝি পোকার ডাক আর কাশফুলের সাদা ঢেউয়ে। শিলিগুড়ির আকাশে সোনালি রোদ্দুর আর চারপাশের বন জঙ্গল সেই সময়ের আবহকে করে তুলত জাদুকরি। কিন্তু আজ সেই শহর কংক্রিট আর শপিং মলে ঝলকানিতে ঢাকা পড়ে গেছে। ঝিঝি পোকার সুর হারিয়েছে শহরের বুক থেকে। অথচ শহর লাগোয়া শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের আশ্রমে আজও সন্ধ্যা নামে প্রকৃতির সুরে, পাখির ডাক আর সবুজ জঙ্গলের আবহে। সম্পাদক স্বামী নরেশানন্দ মহারাজ জানালেন, এই পরিবেশেই পুজোর আধ্যাত্মিক আবহ তৈরি হয়। শিলিগুড়ি শহরের স্মৃতিতে আজও ভাসে সেই সময় যখন ৩৫ থেকে ৪০ বছর আগেও নিয়মিত সন্ধ্যা নামত ঝিঝি পোকার ডাকে। চারপাশে ছিল সবুজ গাছগাছালি, শহরের গায়ে ছিল বৈকুণ্ঠপুরের গভীর অরণ্য। শরতের সন্ধ্যা মানেই কাশফুল, সোনালি আলো আর প্রাকৃতিক সুরের মেলবন্ধন। ডাবগ্রাম জোড়াপানি নদী পার হলেই চোখে পড়ত ধুধু মাঠ আর দূরে রেল লাইন। কিন্তু সময় বদলেছে। জনবিস্ফোরণ, কংক্রিটের জঙ্গল আর ঝলমলে আলোয় ভরা শপিং মল সেই আবহকে মুছে দিয়েছে। আজ শহরের সন্ধ্যা মানেই কোলাহল, নেই প্রকৃতির সুর। তবুও শহর লাগোয়া শাহুডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমে আজও সন্ধ্যা নামে ঝিঝি পোকার ডাকের সাথে। চারপাশের সবুজ, দুর্বাঘাস আর পাখির ডাক মিলে সেখানে তৈরি হয়েছে আধ্যাত্মিক আবহ। সম্পাদক স্বামী নরেশানন্দ মহারাজ বলেন, এখানকার শান্ত প্রকৃতি আমাদের পুজোকে ভিন্ন মাত্রা দেয়। পুজো এখানে হচ্ছে, শারদীয়া পুজো তো হয়, তার কি কি আয়োজন হচ্ছে? এখানে শারদা পূজা হয়, বেশ এখানে বোধহয় ৮-১০ বছর হয়ে গেছে। তো রামকৃষ্ণ মিশন আপনারা জানেন প্রায় ২.৫ বছর হয়েছে এটা অধিগ্রহণ করেছি। আশ্রমটি খুব সুন্দর, বিশেষ করে আমি বলতে পারি নর্থ বেঙ্গলের মধ্যে তার জায়গাটা সুন্দর, আশ্রম সুন্দর। এখানে সেবা যজ্ঞের অনেক কাজ আছে। এই পূজা আমাদের ৩ দিন পূজা হবে। আমাদের পূজা সাধারণত পঞ্চমীর থেকে আরম্ভ হয়, সন্ধ্যায় ষষ্ঠীতে মায়ের অধিবাস আরম্ভ হয়। আমাদের মন্ত্রতে আছে অহম ঐপ্রাশিনে ষষ্ঠাং সায়ান্নি বুদয়ামিতি, মাকে জাগ্রত করা হয়। এটা হলো অকালের পূজা। কালের পূজা হইল বাসন্তী পূজা হয়, এটা অকালের পূজা। এর জন্য মাকে সেই রকম প্রার্থনা করে জানা হয়, আগমনী গান হয়। এই ৩ দিনে আমরা ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। এবার একটি আরো সুন্দর ব্যবস্থা, কিরকম, একদিন খিচুড়ি দেওয়া হবে, একদিন পোলাও দেওয়া হবে, একদিন ফ্রাইড রাইস এরকম দেওয়া হবে। মাকে নিবেদন করে আমরা এবং ভক্তরা যাতে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে, তারও আমরা যথাসাধ্য ব্যবস্থা করছি। মায়ের কৃপায় যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আরো সুন্দর হবে, আনন্দ হবে। এই সারা বছরের জন্য ভারতবর্ষ না, এখন ভারতবর্ষের বহির দেশেও এই মায়ের পূজার জন্য মানুষ অপেক্ষা করে। বাড়ি ঘরের আত্মীয় স্বজনরা আসে, খুব আনন্দের পূজা। তার এই শরতের যে আবহাওয়াটা, এটা এমন করে দেয় মানুষকে সমস্ত ভেদাভেদ ভুলে এই পূজাতে যোগদান করে। সবাই যাতে আনন্দ করে, আপনাদের খবরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়, এটি আমি আপনাদের কাছে প্রার্থনা। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গান বাজনা হবে। আমাদের কলকাতা থেকে মহারাজরা আসবে, এরা সবাই ২৬ তারিখে আসবে। যারা জোগাড় দেন পূজার মণ্ডপে, কেন এখানকার লোক অনেকে জানে না কিরকম জোগাড় দিতে হয়, তারাও বাইরে থেকে আসে। তাদেরকে সবাইকে আমরা গাড়ি ভাড়া দিয়ে আনি, যাতায়াতের সমস্ত খরচ বহন করি। এইসব টাকা পয়সা এখানকার ভক্তরা, বাইরের যারা জানাশোনা আছে ওরাই আমাদেরকে দিয়া থাকে। আমরা পূজা উপলক্ষে অন্য কাজের জন্য আমরা সরকারি অনুদান গ্রহণ করি। পূজা উপলক্ষে এটি ভক্তদের পূজা, তো এটি সরকারি টাকা ভক্তদের পূজা উপলক্ষে আমরা কোনো অনুদান না অনুদান। আর এই যে দান করা, এই সবাই অন্যান্য সার্বজনীন পুজোগুলো অন্যত্র পুজো করছে, মায়ের পুজো, দান করলে কিভাবে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়? হ্যাঁ, দানটা যদি সে নিঃস্বার্থ ভাবে করে, কেউ যদি মনে করেন 10 টাকা দেয়, সেটা যদি নিঃস্বার্থ ভাবে দেয়, সেটি তার ফল হবে। নিঃস্বার্থ হইতে হবে। আমি খুব দান দিলাম, কেউ 10 লক্ষ টাকা দান দিল, আপনি চিন্তা করতে পারবেন না একজন লোক, এখানকার লোক নয়, বাইরের মণিপুরের লোক, সে তার জন্মদিনে 5 লাখ টাকা দান করে। সে বলছে আমি আমার জন্মদিনে তার উদ্দেশ্য 10 লাখ টাকা আমি দান করি মানুষের সেবার জন্য। কিছু চায় না, নাম চায় না,
আসক্তি নেই, কোনো আসক্তি না যদি এটি আসক্তি থাকে, তার কোনো কামনা বাসনা থাকে, সেই দান কাজে আসে না, কাজে আসে। একজন দানটা নিঃস্বার্থ করতে হবে এবং নিজের পরিবারের ভরণ পোষণ থাকবে। তারপরে আমাদের মাস্টার যিনি কথামৃত লিখেছেন, ঠাকুর বলেছেন যে নিজের ভরণ পোষণ থেকে উদ্বৃত্ত যখন থাকবে সেটি সাধু সেবায়, দরিদ্র সেবায় দান করবে। কারণ সাধুরা কোথায় পয়সা পাবে? আপনারা দান করলেই চলবে, কিন্তু সেই দান যাতে নিঃস্বার্থ হয়, কামনা বাসনা থাকলে হয় না। পুজো মূল বার্তা সার্থক কি করে হবে? পুজো আয়োজন করলাম, পুজো করলাম, এটা খুব কিন্তু আমাদের সুন্দর। কোনো সে রামকৃষ্ণ কথামৃততে দেখবেন সুন্দর কথা লেখছেন, যেখানে পূজা হবে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে পূজা হয়, বলছেন যে প্রতিমা সুন্দর হওয়া চাই, আর গৃহস্বামীর আন্তরিকতা চাই, যিনি এটা পরিচালনা করবে আন্তরিকতা চাই, উদার মন চাইতে হবে, থাকতে হবে, খাওয়া দাওয়া করবে মানুষে, প্রতিমা সুন্দর হওয়া চাই। আর হলো কি, এই নিষ্ঠা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তবেই সার্থক। প্রতিমা সুন্দর হইতে হবে, উদারতা থাকতে হবে, সবাইকে নিঃস্বার্থ যতটুকু পারা যায় সেবা করা, এই পূজার মাধ্যমে সেবা করা। একবার খুব 79-এ খুব সম্ভব আমাদের ভারতবর্ষে কলকাতাতে প্লাট হয়েছিল, তখন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ আমাদের অধ্যক্ষ যেমন ছিলেন, মঠ মিশনের প্রেসিডেন্ট, বলছেন এই পূজাতে যা কিছু আসছে মোটেও জল হয়ে গেছিল, এই পূজা বলছেন সংক্ষেপে কেন পূজা করো, আর পূজার জিনিস দিয়ে মানুষকে সেবা করো। তখন আমাদের এক দুজন ব্রহ্মচারী সেবা করতে করতে শরীর চলে গেল, মানে খিচুড়ি রান্না করতে করতে পরে গেল, হুঁশ ছিল না। এইরকম সেবা, এরকম স্বামীজি বলছেন আমি দেখতে চাই, ঝাঁপ দিতে চাই, তোমাদের আমার ভিতর যে আগুন জ্বলছে তোমাদের ভিতরে আরো জ্বলুক। এই অবস্থা যখন আসবে আমাদের, আমরা কত, এই ভারতবর্ষ কত উপরে উঠবে। ভারতের যে অনেক সম্পদ, অনেক সম্পদ, বিভিন্ন স্টেটে যাবে, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন রকমের ফলমূল রয়ে গেছে। এই পূজাটা জানবেন, এটি মানে সবারকে না, মুচি মেতর সবারকে নিয়ে চলতে হয়, সবার পূজা, সবার আনন্দ পাবে। আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, এবং আমার যারা কর্মীরা থাকে এদেরকে বলি কেউ যেন অসন্তুষ্ট না হয়, দুঃখিত না হয়। প্রণাম। নমস্কার।